আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে নারকেল গুড়ের নাড়ু রেসিপিটি। আর খুব কম সময় এই নাড়ুটা তৈরি করা যায়, আর এটা এতটা মজার যে একটা খেলে মন চায় বারবার খাই। চলুন তাহলে কথা না বাড়িয়ে নারকেলের নাড়ু রেসিপিটি শুরু করি। নারকেল নাড়ু তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে 3 কাপের মতো কোরানো নারকেল। আর নারকেলটা কিন্তু খুব মিহি করে আমি কুড়িয়ে নিয়েছি। আর নাড়ু তৈরি করার জন্য অবশ্যই নারকেলটাকে মিহি করে কুড়িয়ে নিতে হবে, এতে করে নাড়ুটা অনেক স্মুথ হবে এবং নাড়ু পাকাতেও সহজ হবে। আমি যেই হাঁড়িতে নারকেলের নাড়ুটা তৈরি করব আমি সেই হাঁড়িতেই নিয়ে নিয়েছি 3 কাপ নারকেল কোড়ার জন্য। এখানে আমি নিয়েছি ঠিক ওই একই কাপে 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে নারকেলের নাড়ুটা তৈরি করলে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু খুব ভালো আসে। আমি এবার সেই কুড়িয়ে রাখা নারকেলের ওপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। হাঁড়িটাকে চুলায় না চড়িয়ে এই গুড় আর নারকেলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আর এভাবে মাখিয়ে না নিয়ে যদি আপনারা সরাসরি চুলায় জাল করে নিতে চান তাহলে কিন্তু গুড় থেকে অনেক পানি বের হবে এবং এটা শুকিয়ে নিতে অনেক সময় লাগবে। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি আর এটা থেকেও কিন্তু কিছুটা পানি বের হয়েছে আর এটাও মাখানো হয়ে গেছে। সব কিছু খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন আমি এটা এবার চুলায় চড়িয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এটাকে আমি নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আর এটাকে কিন্তু একটু মোটামুটি নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। অনেকের কমপ্লেইন থাকে যে নারকেলের নাড়ুটা ঠিকমতো পাক দেওয়া যাচ্ছে না। আবার অনেকেই বুঝতে পারেন না যে কতটুকু নারকেলে কি পরিমাণ গুড় দিতে হবে। গুড় আর নারকেলের রেশিওটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু খুব সহজেই নাড়ুটা তৈরি করা যায়। আর সেক্ষেত্রে বলা যায় যে যে পরিমাণ নারকেল নেব আমরা তার অর্ধেক পরিমাণ গুড় নিতে হবে। নারকেল আর গুড়ের পরিমাণটা এই পরিমাণে নিলে কিন্তু কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না নাড়ু পাকাতে। কথায় কথায় আমার এই নারকেল আর গুড়ের এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। আর এই স্প্যাচুলা দিয়ে একদম চেপে চেপে কিন্তু এই মিশ্রণটাকে নাড়তে হবে, এতে করে আরও বেশি মসৃণ হবে নাড়ুটা। একেবারে লো আঁচে 10 থেকে 12 মিনিটের মতো জাল করার পর এটা কিন্তু প্যান থেকে ছেড়ে আসছে। এবার সামান্য একটু নারকেলের মিশ্রণ হাতে নিয়ে একটা গোল শেপ দেওয়া যায় কিনা সেটা একটু দেখে নিই। দেখা যাচ্ছে খুব সহজেই একটা গোল বলের মতো শেপ দেওয়া যায়, যেটা হাতে বেজে যায়নি। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, এর থেকে বেশি আর শুকিয়ে নেওয়া যাবে না। চুলা থেকে নামিয়ে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি, তা না হলে এটা হাঁড়ির গরমে আরও শুকিয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আর এবার 2 হাতের তালুতে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু নারকেলের পুর হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে এবার 2 হাতে ঘষে একটা বল তৈরি করে নিচ্ছি। একই মাপে মিশ্রণ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বল তৈরি করে নেব। আর প্রত্যেকটা নাড়ু আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। হাতে প্রথমে একটু ঘি লাগিয়ে নিলে আর নারকেল থেকে এক্সট্রা যে তেলটা বের হয় সেই তেল দিয়ে বাকি সবগুলো নাড়ু তৈরি করে নিতে পারবেন। সেই সাথে তৈরি হয়ে গেছে দারুণ মজার আর খুব পছন্দের খাবার নারকেলের নাড়ু। একটা নাড়ু ভেঙে দেখাচ্ছি নারকেলের নাড়ুটা কতটা পারফেক্ট হয়েছে। নাড়ুটা কিন্তু এখনও হালকা গরম আছে, আর এটা যখন নর্মাল টেম্পারেচারে থাকবে তখন কিন্তু নাড়ুটা আরও শক্ত হয়ে যাবে। আর এই নাড়ুটাকে বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতো, আর নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। এরকম মজার আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।